এই পৃথিবীতে যত রহস্য ছড়িয়ে আছে তার অনেকগুলোর পিছনে লুকিয়ে থাকে সাধারণ কিন্তু অবিশ্বাস্য বিজ্ঞান। আর আমরা বেঙ্গলি ব্রেকডাউনে সেই রহস্য ভেঙে দেখাই সহজ কথায়, সহজ চোখে। এইরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ব্রেকডাউন, আর বেল আইকনটা টিপে দিন যাতে কোনো সত্যি আপনার চোখ এড়িয়ে না যায়। আজ আমরা আলোচনা করব এমন একটা ঘটনা নিয়ে যেটা বহু বছর ধরে মানুষের মনে রহস্যের জন্ম দিয়েছে। তুমি নিশ্চয়ই শুনেছো পুরীর জগন্নাথ মন্দিরের রান্নার কথা। সেখানে 7টা মাটির হাঁড়ি রাখা হয়, একটার পর একটা। নিচে থাকে আগুন, আর সব হাঁড়িতে একসাথে খিচুড়ি বা ভোগ রান্না হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, সবচেয়ে উপরের হাঁড়িটার খাবার আগে রান্না হয়ে যায়, তারপর একে একে নিচের গুলো। মানে উপরে আগুন নেই, তাও আগে রান্না। লোকেরা ভাবে এটা অলৌকিক কিছু, জগন্নাথ দেব নিজে নিজে ভোগ প্রস্তুত করেন। অনেকে আবার বলেন এটা ঈশ্বরের কৃপা, অলৌকিক শক্তি। কিন্তু এই রকম ঘটনা সত্যি কি অলৌকিক, নাকি এর পিছনে আছে বিজ্ঞান? চলো সহজভাবে ব্যাখ্যা করি। একটা হাঁড়িতে তুমি জল গরম করলে, জল থেকে বাষ্প বা ভাপ ওঠে। এই ভাপ উপরের দিকে ছড়িয়ে যায়। পুরীর রান্নার নিচের হাঁড়িটা সরাসরি আগুনে থাকে। ওখান থেকে যে গরম ভাপ ওঠে তা আটকে যায় ওপরের হাঁড়িগুলির ভিতরে। একটার উপর একটা হাঁড়ি রাখা মানেই ভাপ বেরোনোর পথ নেই। তাই প্রতিটি উপরের হাঁড়ির ভিতরে তৈরি হয় প্রচণ্ড চাপ বা প্রেসারাইজ স্টিম। এই চাপ এক ধরনের প্রাকৃতিক প্রেসার কুকার তৈরি করে। ফলে উপরের হাঁড়ির ভিতর রান্না হয় অনেক দ্রুত। আর নিচের হাঁড়িতে যদিও আগুন লাগানো থাকে, তবু তার ওপরের হাঁড়ির মতো প্রেসারাইজ স্টিম তৈরি করতে পারে না, কারণ ওপরে ভাপ বেরিয়ে যাচ্ছে। তাই নিচের হাঁড়ি তুলনামূলক ধীরে রান্না হয়। এটা অলৌকিক না, এটা তাপ, চাপ আর বিজ্ঞান। পুরীর মন্দিরে ব্যবহৃত মাটির হাঁড়ির গঠন, তাদের অর্গানাইজ ট্যাগিং আর প্রাকৃতিক প্রেসার এই পুরো ঘটনাকে একটা অসাধারণ বিজ্ঞানের নিদর্শনে পরিণত করেছে। প্রচলিত বিশ্বাসের পিছনেও তাই লুকিয়ে থাকতে পারে বিজ্ঞান। বেঙ্গলি ব্রেকডাউন, আমরা ঠিক এইভাবেই সত্যটা তুলে ধরি। তুমি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানো তাহলে অবশ্যই একটা লাইক দিও। কমেন্টে লিখে জানাও তুমি পরের পর্বে কোন রহস্যের পিছনের সত্য জানতে চাও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, যাতে আমরা যখনই নতুন সত্য নিয়ে ফিরি তুমি ঠিক তখনই জানতে পারো।